যুবক ভাই, দুনিয়া দুনিয়া করে শুধু জীবনটাকে শেষ করে দিলাম। অথচ দুনিয়াটা হলো একটা দোকান, দুনিয়াটা হলো একটা প্রতারক। তুমি দেখতেছো দুনিয়া দুনিয়া তোমাকে সব কিছু দিয়ে দিচ্ছে, তোমার গাড়ি বাড়ি নারী অট্টালিকা সব কিছু দুনিয়া দিয়ে দিচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে না রে ভাই, দুনিয়াটা তোমাকে কোনো কিছুই দিচ্ছে না। দুনিয়া থেকে শুধুমাত্র তুমি আখিরাতের পুঁজি কামাই করার জন্য মহান আল্লাহ পাঠিয়েছে। আমার প্রাণের ভাইয়েরা, এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়াতে মহান আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে তার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। দুনিয়াতে আসলাম, ব্যবসা বাণিজ্য করলাম, খেল তামাশা করলাম, নেতার পিছনে ছুটলাম, দুনিয়া দুনিয়া বলে জিন্দেগি তাম শেষ করে দিলাম, কিন্তু আখিরাতের পুঁজি কিছুই কামাইলাম না। ওই যে খেলাঘরের যেরকম দাম নাই, তোমার শরীর তোমার বডিরও ওই রকম কোনো দাম থাকবে না, কোনো মূল্য থাকবে না। আর যদি আখিরাতের রঙে, মহান আল্লাহর রঙে যদি নিজেকে সাজাইতে পারো রে বান্দা, ও দুনিয়ার নারী সমাজ, তুমি যদি তোমার জিন্দেগিটাকে মহান আল্লাহর রঙে রাঙাইতে পারো, রাসূলুল্লাহর প্রেমে যদি প্রেমিক হইতে পারো, পাগল পারা হইতে পারো, তাহলে মহান আল্লাহ বলেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। রে বান্দা, তুমি যদি আমার রঙে রঙিন হইতে পারো, আমার রঙে তুমি রঙিন হওয়ার সাথে সাথে তোমার কবর, তোমার হাসর, তোমার মিজান, তোমার ফুলসিরাত, তোমার কিয়ামত থেকে জান্নাত পর্যন্ত আমি আল্লাহ তোমাকে আমার শেখ দিয়ে তোমাকে রঙিন করে, আমি নিজে শেখ করে আমার কুদরতি নিশানায় জান্নাতের বালাখানার ভিতরে নিয়ে সরাসরি তোমাকে ঢুকাইব। সুবহানাল্লাহ। এইজন্য প্রাণের যুবক ভাইয়েরা, দুনিয়ার রঙে নিজেকে রঙিন করলে হবে না, আখিরাতের রঙে নিজেকে রঙিন করতে হবে, আল্লাহর রঙে নিজেকে সাজাইতে হবে। এজন্যই রজব মাস, এজন্যই শাবান মাস, এজন্যই রমাদানুল মুবারক। আখিরাতের জন্য যাতে নিজের জীবনটাকে সাজাইতে পারো রে বান্দা। এই দুনিয়াটা হলো খেল তামাশা, আজ আছে তো কাল থাকবে না। তুমি একদিন ছিলা, আজকে আসো আবার তুমি চলে যাইবা, ঠিক তেমনি দুনিয়াও আছে, কিন্তু ভবিষ্যতে একবার থাকবে না। অতীতও ছিল না, বর্তমানে আছে, ভবিষ্যতে আবার দুনিয়া নস্বাত হয়ে যাবে। কিন্তু দুনিয়াতে আসার পরে মানুষ বড়াই করে আমার বংশ নিয়া, বংশ নিয়া বড়াই করে, নাম নিয়া বড়াই করে, অট্টালিকা নিয়া বড়াই করে। আল্লাহ সেই কথাই আমার তেলাওয়াত কিতাবের ভিতরে বড় সুন্দর করে জানায় দিলেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহু আকবার। দুনিয়াতে মানুষ বড়াই করে বলে, এ বেটা তুমি কি জানো আমার 10টা ছেলে দিয়েছি, আমার কত পাওয়া, আমার সাথে পুরা এলাকা পারে না। এরকম বেটাগিরি করে কি করে না? মানুষের কত বড়াই, মানুষের কত আহাম্মিকতা, মানুষের কত অহংকারী। কেউ ধনের বড়াই দেখায়, কেউ সম্পদের বড়াই দেখায়, কেউ সন্তানের বড়াই দেখায়, আর কেউ প্রবৃত্তি চালাইতে চায় দুনিয়াতে যে আমার চাইতে বড় আর কেউ সমাজে নাই। তা আমরা যা করি আল্লাহ তো সেটাই কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আমার প্রাণের ভাইরা, পরের শব্দে আল্লাহ সুন্দর করে জানায় দিলেন, কামাসালি গাইসিন আ'জাবাল কুফফারা নাবাতুহু
فتراه مصفرا ثم يكون حطاما কৃষক যখন ধান খেতে যখন ধান লাগায় কষ্ট করে যখন ধান লাগায় দেয় আর কষ্ট পরিশ্রম করার পরে পানি সেচ দেওয়ার পরে সব কিছু কমপ্লিট করার পরে কয়েকদিন পরে গিয়া যখন কৃষক দেখতে পায় সবুজ মাঠ হয়ে গেছে তখন তার কষ্ট আর কষ্ট থাকে না, আনন্দে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ বলেন সুম্মা ইয়াকুনু হুতামা। আবার কিছুদিন পরে ঝড় তুফান বৃষ্টি হইল, শিলা বৃষ্টি অগ্নি বৃষ্টি হলো আর এইভাবে তার সব ফসলগুলা ধ্বংস করে নিয়ে চলে গেল। তখন তার মনের ভিতরে কষ্টের আর কোন সীমা রইল না। ঠিক তেমনি আল্লাহ বলেন দুনিয়াতে এরকম, আমি আল্লাহ দুনিয়াকে আসমান দিয়া জমিন দিয়া লৌহ কলম দিয়া সূর্য দিয়া তারকারাজি দিয়া পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ গাছপালা তরুলতা দিয়া সুন্দর সুন্দর নারী পুরুষ দিয়া সুন্দর সুন্দর শহর নগরী দিয়া আমি আল্লাহ তামাম পৃথিবীকে সাজাইলাম। এই সবুজ মাঠের মতো একদিন আমি আল্লাহ শিলা বৃষ্টি দিয়া অগ্নি বৃষ্টি দিয়া আবারও এই মাঠকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। সুবহানাল্লাহ। সবুজ মাঠ যেরকম ধ্বংস হয়ে যায়, কৃষকের কান্নার আর কোনো শেষ থাকে না, সব ধ্বংস হয়ে গেল রে আমার, সব নিয়ে গেল। দুনিয়াটা ঠিক তেমনি, আজ সুন্দর আছে তো কাল শেষ হয়ে যাবে। এই সুন্দর ফসল সুন্দর সবুজ মাঠ গাছ গাছালি থাকবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ মনে করার জন্য আমাদেরকে জানাই দিতে চায়, রে যুবক ভাইরা ভালো করে দিলের কান লাগাই শুনবা। তুমি যে যুবক আছো, যুবক আজীবন থাকবা না, একদিন তোমার যৌবন শেষ হয়ে তুমি বৃদ্ধকালে উপনীত হবা। যদি বিশ্বাস না হয়, এই যে সাদা দাড়িওয়ালা মুরব্বীরা বসে আছে তাদেরকে জিজ্ঞাসা করে নিতে পারো, একদিন তাদেরও যৌবন ছিল, ছিল কি ছিল না? সবারই যৌবন ছিল। একদিন তারাও শরীরে অনেক সুঠাম দেহের অধিকারী ছিল এবং তারা খাইতেও পারত বেশি, তাদের মেশিনটা ভালো ছিল। তোমার মতো চায়না মেশিন নয়, এটা জাপানি ছিল। যা খাইতো তাই হজম হইত, লোহা খাইলে লোহা পর্যন্ত হজম হয়ে যেত। ঠিক না বেটি? মুরব্বীরা উত্তর দেন। আর তুমি তো কোনো কিছুই খাইতে পারো না, চলতেও পারো না, শরীর দুর্বল, আগের কোনো কিছুই নাই, সব কিছু ধ্বংস হয়ে গেছে, বরকত নষ্ট হয়ে গেছে। এক বাড়িতে আগে পোলাও চাল পাকাইলে 1 কিলোমিটার পর্যন্ত গ্রাম পাইত, ইলিশ মাছ ভাজি করলে 1 কিলোমিটার পর্যন্ত সুগ্রাম যাইত। কিন্তু এখন কি আছে? নাই। জামানা বেক হালে রহতানিহি, জামানা বেক হালে রহতানিহি, গুজশতা জামানা ফির আতা নেহি। যায় দিন আর আসে না, যেই দিন চলে গেল আর তোমার জীবন থেকে আর ফিরে আসবে না। এই জন্য যুবক ভাই তুমি মনে মনে ভাবিও না আমি তো যুবক, আমি তো জওয়ান হয়ে গেছি, আমার তো এখন বয়স মাত্র 20-30 বছর, 40-50 হলে আমি নামাজ পড়বো, রোজা রাখবো, দাড়ি রাখবো, এটার কোনো গ্যারান্টি নাই। আজরাইল কিন্তু তোমাকে টিকিট দিয়ে আসবে না, বিনা নোটিশে আজরাইল যথা সময়ে তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন সময় শেষ হয়ে যায় 1 সেকেন্ডও দেরি করবে না, যথা সময়ে আজরাইল মালাকুল মাউত তোমার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ সূরা
তাফিরুনা মিনহু, তোমাকে মওতের সাথে সাক্ষাৎ করাই লাগবে, মোলাকাত করাই লাগবে। মৃত্যু থেকে পলায়ন করার মতো ক্ষমতা তোমার নাই। মৃত্যু থেকে বাঁচতে পারবেন? কেউ মৃত্যু থেকে রেহাই পাবে না। এই জন্য আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটা জিনিস আসার আগে আগে তুমি পাঁচটা জিনিসকে কদর করো রে উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে জানায় দিলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মা'আল উম্মতেরা, পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসকে কদর করো, মূল্যায়ন করো, গুরুত্ব দাও। এক নম্বরে নবীজি বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে আগে যৌবন কালকে মূল্যায়ন করো। যদি বলেন সুবহানাল্লাহ। যুবক ভাই, তুমি যৌবন কাল পেয়েছো, তোমার শরীরে শক্তি আছে, বডি আছে, তুমি এখন ইবাদত করতে পারবা, তাহাজ্জুদ পড়তে পারবা, নফল ইবাদত বন্দেগী চালিয়ে দিতে পারবা, তুমি নামাজে আসতে পারবা। বৃদ্ধ কালে অসুস্থতার কারণে, অপারগতার কারণে, বৃদ্ধ হওয়ার কারণে ইচ্ছা করলেও আমল করতে পারবা না, ঠিক না বেঠিক? এজন্য রাসূল বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধকাল আসার আগে যৌবন কালকে মূল্যায়ন করো। আর যদি যৌবন কাল চলে যায়, এরপরে আর পস্তাইলেও আর কাছে আসবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য রাসূল বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ আসার আগে আগে, বৃদ্ধ হওয়ার আগে আগে তুমি যৌবন কালকে মূল্যায়ন করো, গ্রহণযোগ্যতা দাও। যৌবন কালকে তুমি কাজে লাগাও। যৌবন কালে যদি নামাজ পড়ো, ইবাদত করো, রোজা রাখো, ইবাদত বন্দেগী করতে পারো, বেগারা নারীর দিকে যদি না তাকাও, অশ্লীল বেহায়াপনা, ব্লু ফিল্ম যদি না দেখো, বৃদ্ধকালে ইবাদত করার সুযোগ না পেলেও মহান আল্লাহ বোনাস হিসাবে তোমার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য এক নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালকে কাজে লাগাও। আমার সামনে যত বৃদ্ধ বাবাজিরা বসে আছে, সবাই তো মাশাআল্লাহ নামাজ পড়ে, দাড়ি রাখে, সুন্নতি লেবাস, কিন্তু যুবকের মনে মনে প্রশ্ন, হুজুর আমার যখন বয়স হবে তখন আমি দাড়ি রাখবো, তখন আমি নামাজে আসবো, তখন আমি সুন্নতি লেবাস পরিধান করব। এটা হলো শয়তানের প্রকাশ্য একটি তোমাকে কুমন্ত্রণা দেওয়া। শয়তান তোমাকে মন্ত্রণা, কুমন্ত্রণা দিতে দিতে তোমাকে বশ করে ফেলেছে। তুমি যদি আল্লাহ রঙে রঙিন হইতে চাও, তাহলে যৌবন কালকে কাজে লাগাইতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, হে মায়ার উম্মতেরা, যৌবন কালের কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহকে একবার যদি আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জবাব আমি 70 বার দিয়ে থাকি। সুবহানাল্লাহ। যৌবন কালে যদি আমি আল্লাহ বান্দা যদি হেঁটে হেঁটে আসে, তাহলে আমি আল্লাহ ওই বান্দা বান্দির প্রতি দৌড়াইয়া যাই আমার বান্দাকে আমার কুলে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এজন্য প্রাণের যুবক ভাইয়েরা, যৌবন কালকে অশ্লীল বেহায়াপনা, বেগানা নারীর পিছনে তুমি শেষ করে তোমার লাইফটাকে ধ্বংস করে দিও না। নামাজের
নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে এবং আলেম ওলামাদের সোহবতের মাধ্যমে তোমার জিন্দেগি গঠন করো, তাহলে কাল কিয়ামতের দিন রাসূলুল্লাহ নিজে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এক নম্বর নসিহত। দুই নম্বর পয়গম্বর আরবি বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমি, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে তুমি মূল্যায়ন করো। অসুস্থ যে কত বড় নিয়ামত, সুস্থতা কত বড় নিয়ামত, এটা অসুস্থ হলেই বোঝা যায়। যখন যার হাত থাকে না, পা থাকে না, সে বুঝে তার হাতের কত মূল্য, তার পায়ের কত মূল্য। যার দুইটা চক্ষু নাই, সে বুঝে তার চক্ষুর কত দাম, কত মূল্য। এজন্য আমার প্রাণের যুবক ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনে নাও, যৌবন কালকে কাজে লাগাও। যৌবন কালকে তুমি কাজে লাগাও ইবাদতের মাধ্যমে, আল্লাহর রঙে রঙিন হওয়ার মাধ্যমে। অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও, কারণ সুস্থ থাকতে ইবাদত করতে ভালো লাগবে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, এমনকি সব ইবাদতে অংশগ্রহণ করতে ভালো লাগবে। অসুস্থ হলে বিছানা থেকে উঠতেই ভালো লাগে না, ঠিক না বেশি? এজন্য আমার প্রাণের ভাইরা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অসুস্থতা হওয়ার আগে সুস্থতাকে তুমি মূল্যায়ন করো, গ্রহণযোগ্যতা দাও। আর তিন নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরি, দরিদ্রতা তোমাকে গ্রাস করার আগে, ও ধনী ব্যক্তি, তুমি তোমার সম্পদ আছে, তোমার ধন আছে, ধন টাকা সময় তুমি দরিদ্রতা আসার আগে আগে সম্পত্তি টাকাকে তুমি মূল্যায়ন করো। ধন আজ আছে তো কাল থাকবে না, একবার সকালে তুমি আবার বিকালে ফকির হয়ে যায়। এজন্য রাসূল বলেছেন দরিদ্রতা আসার আগে তোমার ধন সম্পত্তি যখন থাকে, সেই সময়টাকে তুমি কাজে লাগাও। ধন সব সময় থাকবে না, দিয়া দন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, দিয়া দন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। নদীর পার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার দুনির তুই ফকির সন্ধ্যা বেলা, ঠিক না বেটি? মহান আল্লাহ রাব্বুল আলামিন হলেন তাম পৃথিবীর রাজত্বের মালিক মহান আল্লাহ। আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতরে বাদশাকে ফকির বানাইতে পারেন, আবার পক্ষান্তরে ফকিরকে আল্লাহ বাদশা বানাইতে পারে। এরকম আল্লাহর উপর বিশ্বাস আমাদের আছে না নাই? আজকে বলেন আছে না নাই? এজন্য আল্লাহ হাবিব বলেছেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরি, দরিদ্রতা গ্রাস করার আগে তোমার ধন সম্পত্তি আছে, সেই সময়টাকে তুমি কাজে লাগাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বলেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলি, ব্যস্ততা আসার আগে অবসর সময়কে তুমি কাজে লাগাও। জীবনের একটা সময় গিয়া শুধু ব্যস্ততা, শুধু ব্যবসা, শুধু বাণিজ্য, শুধু তোমাকে ব্যস্ততায় গ্রাস করবে। সংসারের ব্যস্ততা, ছেলে মেয়ের ব্যস্ততা, পরিবারের ব্যস্ততা, প্রবাসের ব্যস্ততা, টাকা পয়সার ব্যস্ততা আছে না নাই? আছে না নাই? এজন্য রাসূল বলেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলি। 4 নম্বর নসিহত, ও মায়ের উম্মত, তোমাকে ব্যস্ততা গ্রাস করার আগে অবসর আছো, তুমি মসজিদে বসে আছো, গল্প গুজব না করে 2 রাকাত নামাজে দাঁড়ায় যাও, নফল নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, তাসবিহ করো, জিকির করো। চায়ের দোকানে পয়সা ঘন্টার পর ঘন্টা আড্ডা দিও না। যদি ওরকম ভালো মানুষ আপনাদের এলাকায় নাই, অন্য এলাকায় আছে না নাই? আছে বলেন আছে না নাই? মসজিদে আসলে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে খুঁজতেও পাওয়া যায়, ঠিক না বেটি? কিন্তু চায়ের দোকানে পয়সা এক সাইডে দিয়ে
লাইন চলতেছে, টিভি চলতেছে, আর এক হাতে লাল চা আর এক হাতে সিগারেট ধরে বইছে তো বইছেই। এখানে সংসদ ভবন, এখান থেকে ফতোয়া দেওয়া হয়, মামলা সব ফায়সালা করা হয়, জমি জামার যত হিসাব নিকাশ আছে, কার বাড়ি কোন সংসারে কোন জায়গায় ঝামেলা আছে, এরপরে নামাজ কোন সময় কোনটা কি অবস্থায় হলো, ইমাম সাহেবের কোনো ভুল ধরা যায় কিনা, সব সমালোচনা এই বাংলাদেশের গ্রামের সংসদ ভবন শ্বাসতলে বসে হয়। ঠিক না বেটি? আওয়াজ কমে গেছে, আরো জোরে বলেন ঠিক না বেটি? এজন্য আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেছেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুহুরি, ব্যস্ততা তোমাকে একদিন গ্রাস করে ফেলবে, সংসারের যায় ঝামেলা তোমাকে গ্রাস করবে। এর আগে আগেই তুমি যখন অবসর থাকবা, অবসর সময়টাকে কাজে লাগাও রে বান্দা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন মিজানের পাল্লায় মাপ উঠাবে, পরিমাপ করবে, তোমার অবসর সময়টাকে তুমি ইবাদতে কাটিয়েছো, নামাজের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, মিজানের পাল্লা অটোমেটিক্যালি ভারী হয়ে যাবে। আল্লাহর তৈরি ফেরেশতারা তোমাকে টেনে টেনে জান্নাতে আহলান সাহলান দিয়া নিয়ে যাবে। যে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, হুজুর আমি তো আশিক রাসূল, যদিও নামাজ না পড়ি, রাসূলুল্লাহ কিন্তু আমাকে, আমি রাসূলের প্রেমিক, রাসূলুল্লাহ আমাকে কিয়ামতের দিন সুপারিশ করে নিয়ে যাবে, অথচ নামাজও নাই, দাড়ির বংশও নাই। আছে না? আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আজকে গোপন একটি তথ্য শুনে যান, সত্যিকার অর্থে আশিক রাসূল কারা জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার বানানো কথা না, সরাসরি হাদিস থেকে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে মায়ার উম্মতেরা, জান্নাতে যদি আমার কাছে থাকতে চাও, আমার ভালোবাসা যদি পাইতে চাও, আমার প্রেম যদি তোমার অন্তরে থাকতে চায়, তাহলে প্রমাণ হলো যার জিন্দেগিতে যত বেশি সেজদা হবে, যার জিন্দেগিতে যত বেশি নামাজ হবে, সে তত বেশি আমি হাবিবুল্লাহর কাছে জান্নাতে বসবাস করবে। যে বলেন সুবহানাল্লাহ। মাসে একদিন ফজরের নামাজ নাই, এশার নামাজ নাই, পাঁচ ওয়াক্ত নামাজ নাই, আবার নিজেকে আশিক রাসূল দাবি করে, জুতাটা খুললে মনে হয় মাথার মধ্যে বাড়ি দেওয়া। ঠিক না বেটি? আশিক রাসূল না, এটা দুশমনের রাসূল। যে বলেন ঠিক না বেটি? যদি আশিক রাসূল নিজেকে দাবি করতে চাও, নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নিজেকে ফির দাবি করে, নামাজের খবর নাই, কোন মনের নামাজ বড় নামাজ, এরকম বড়দের আছে না নাই? কত বড় নাফরমান, কত বড় নাফরমান, নিজেকে ফির দাবি করে, করে মনের নামাজ হলো বড় নামাজ, আবার কি লাইট অফ করে জিকির শুরু করে, বেটা বেটি জোড়া জড়ি সব একসাথে, কোন মনের পর্দা বড় পর্দা। যদি মনের পর্দা না থাকে তাহলে কি আর আল্লাহ রাসূল পাওয়া যাবে? নাউজুবিল্লাহ কইবেন না? আমার এজন্য বলতেছিলাম, প্রাণের যুবক ভাইরা, নবীজি 5টা নসিহত করে গিয়েছেন। 4 নাম্বার নসিহতের পরে 5 নাম্বার নসিহত হলো, রাসূল বলেছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতি, একদিন তোমার জীবনের বাতিটা অফ হয়ে যাবে, ফিউজ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এনার্জি বাল্ব বলেন আর দামি বাল্ব বলেন, একদিন কিন্তু ফিউজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ঠিক না বেটি? যত ভালো কোম্পানির মাল না হোক না কেন, বাংলাদেশ হোক, জাপান হোক, জার্মান হোক, যে কোনো দেশের মাল লাগান, যতদিন দেখতাছি এরপরে দিন টাচ করে ফিউজ হয়ে যাবে। প্রাণের যুবক ভাইরা, অমুরব্বী বাবাজিরা, তোমার জীবনের বাতিটা একদিন অফ হয়ে যাবে। আল্লাহর হাবিব স্মরণ করায় দিয়ে বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতি, রে মার উম্মত, তোমার মৃত্যু আসার আগে আগে জীবনটাকে কাজে লাগাও। জীবন থাকতে নামাজ পড়ো, জীবন থাকতে জীবন করো ইবাদত দিয়া, বন্দেগী দিয়া।
এমন যদি হয় তোমার জিন্দেগির গোটা জিন্দেগি এমন ভাবে তুমি গঠন করেছো, তোমার নামাজের খবর নাই, জানাজার এলান যখন হলো মানুষ একজন খুঁজা মাইকিং কইরো আনা যায় না, মানুষ দূর থেকে বলে জানোয়ার মারা গেছে আর আলহামদুলিল্লাহ, এরকম নাফরমান মানুষ পৃথিবীতে আসে না নাই? মানুষ বললে, মুসলমান বললে আমরা কি বলি? ইন্না লিল্লাহ। কিন্তু এমন জীবন গঠন করে যার ইন্তেকালের পরে মানুষ আলহামদুলিল্লাহ বলে, আছে না নাই? কারণ তোমার জীবন আল্লাহ রঙে রঙিন করো নাই। নেতার পিছনে, নেত্রীর পিছনে ছুটেছ, নেতার জন্য জীবন দিয়া লাইবা, আলেমদের গলা, আলেমদের হাত ভাঙবা, পা ভাঙবা, গাল ভাঙবা, আলেমদের সামনে উঁচু গলায় কথা বলো, আর মৃত্যুর পরে তোমার জানাজার নামাজ কোন আলেম তো পড়াবেই না, তোমার জানাজার নামাজ পড়ানোর জন্য কোন কুকুরকেও পাইবা না। এজন্যই তো কবি বলেছেন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। প্রাণের যুবক ভাইয়েরা, তুমি এমন জীবন গঠন করো, মানুষ যেন অন্তর থেকে দোয়া করে, লোকটা ভালো ছিল, নামাজি ছিল, মসজিদে আসতো, আলেমদেরকে শ্রদ্ধা করত, মহব্বত করত। আল্লাহ বলেন, আমার বান্দারা যেহেতু সাক্ষী দিতেছে, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি ওই বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে কবরে আসার আগে আগে আমার বান্দাকে জান্নাতি পুরুষ হিসাবে ঘোষণা দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তুমিও তোমার জীবনকে গঠন করতে হবে, মা বোনেরা যেন তোমাকে ভালো বলে, আর তোমার স্বামীও যেন তোমাকে ভালো বলে। রাসূল বলেছেন, স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো, স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, তাহলে রাসূল বলেন এটাই জান্নাতে যাওয়ার সার্টিফিকেট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া থেকে আখিরাতের কামাই যেন আমরা দুনিয়া থেকে করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন সবাই।